যে যেমন যার যেমন চাহিদা আগের থেকে যোগাযোগ করে হুজুর কি খাবেন সেটা বলছি। আর আমার জন্য ততটুকু ব্যবস্থা রাখছে। আর আমার সাথে ভালোবাসার মানুষগুলো মুসাফা করে করে জায়গায় বসে পড়তেছে, তাতে 20-30 জন হয়ে গেছে। যা জোগাড় করছে ওয়াও জায়গা দিলি লুকমা লুকমা নেলা নেলা ভাগ হবে না। আর ওনাকে কয়েকখান বিস্কুট দিয়েছে, খাইয়ে চলে গেলি পারে সেই জায়গায় গাতি বেরি বসেই রয়েছে। এর জ্বালায় হুজুর একটুকু দিতে পারতেছে না। এর মধ্যে হুজুরের ওয়াজের সময় হয়েছে, হুজুর এসে আরে হুজুর আপনার জন্য যা বানাইছিলাম তা দিতে পারলাম না। এই যে আমার পেটে ক্ষুধা রয়েছে, আমি একটু নাস্তা খাবো, আপনি এই জায়গায় গাতি মেরে বসে তো এই ক্ষতিটা আমারে কেন করলেন? এ কথাগুলো স্মরণীয় কি না? শেখার দরকার আছে না নাই? সাক্ষাৎ করেন, মুসাফা করে চলে যান। মুসাফা করে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি হুজুর বয়ানে শুনতে যাচ্ছি, ইনশাল্লাহ ওখানে দেখা হবে। এই জায়গায় বসে থেকে আর এক দল আছে এমন সুসর সুসো, প্রথম হুজুরির থেকে শুরু করে শেষ হুজুর পর্যন্ত প্রত্যেক পার্টির সাথে খাতি তালে তাই ওঠেই না। এত খাওয়া ভালো না। এদিকে খুব লক্ষ্য রাখা। এর নাম হলো আরবিতে বলে আদাবুল মুআশারাত। আদাবুল মুআশারাত, বৈবাহিক জীবনের সিস্টেম, কালচার, নিয়ম, এগুলো সব সুন্নাত। এগুলো সব সুন্নাত। আমি আসছি, আমার গাড়িটা দাঁড়াইছে, আপনি আমার গাড়ির গেট খুলবেন না। আমি আসছি গাড়ি চালায়, গাড়ি নিয়ে আসছি, আমি দাঁড়ানোর সাথে সাথে মোহাব্বতের ঠেলায় খেদমতের নিয়েতে গাড়ির গেট খুলবেন না। আমি এক জায়গাতে বয়ান করে এসেছি, গাটা ঘামিয়ে গেছে, আমার নিজের গাড়ি, আমি একা বসা, গাটা খুলে আমি বসে একটু গা জুড়াচ্ছি। এ করতে করতে আমার ঘুম এসে গেছে। গাড়ির মধ্যে আমার গাড়ি, আমি ঘুমাইছি, ড্রাইভার আপনাদের এখানে এনে পৌঁছে দিয়েছে। দাঁড়ানোর সাথে সাথে লোকজন চলে আসে, আপনি গেটটা খুলে দিলেন, দেখলেন যে আমি কিচেনের মতো খালি গায়ে বসে রয়েছি। এর আমার একটা লজ্জা দিয়ে হলো না? আমার গাড়ি দাঁড়াইছে, আমি বসবো, আমি প্রস্তুতি নিয়ে আমার কাজে নামবো, আমি আটকাতেও পারি, আমি খুলতেও পারি। অনেক সময় গাড়ির লক করা থাকে, জোরসে টান দেয়, গাড়ির লকটা খুলে যায়, হ্যান্ডেলটা ভেঙে যায়। আপনি তো জানেন না যে আমার হ্যান্ডেলটার কয় টাকা দাম। আমার নতুন গাড়ির হ্যান্ডেল ভেঙে ফেলি, পরে 50,000 টাকা লাগবে। এনে কথা কয় মৌলবি করে কেশর বেসরের দাম। গেট খুলবেন না, কথাকে মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলোতে অত্যন্ত খুশি। কোটটা খুলে দিছি, গরম টেকতেছে, এই কোটটা ধরবেন না। আর দুটি একটা কথা কয়ে যায়, এই জায়গায় সব দিন আসে না, এর দরকার আছে। কোটটা খুলছি, খোলার সাথে সাথে একজনে নিয়ে নেবেন না, আমার কায়দে আমি রাখি। আপনি নিয়ে যত্ন করে রাখছেন, কিন্তু চোরের নজর রয়েছে আমার পকেটের দিক। আপনি যত্ন করে রাখছেন, কোন ফাঁকে যে পকেট মারি টাকা কটা নিয়ে গেছে, ওর মধ্যে তো মালটাল আছে। সারা জীবন ভরে আপনার প্রতি আমার কুধারণা থাকবে, ওই লোক আমার পকেট মারতেছে, কাজেই কোট ধরবেন না। এগুলো হ্যান্ডব্যাগ ধরবেন না। বৃষ্টি মুড়ি যাচ্ছে, আমি ছাতি মুড়ি দিয়ে খেদমতের, হুজুর আমার কাছে ছাতি দেন, ছাতিটা নিয়ে ওনার মাথার পাত ধরছে, আর আমি ছাতি সাইতে চললে বৃষ্টি যাচ্ছে। এই বৃষ্টি মুড়ি ছাতির খেদমত করা যাবে না। শীতের সময় চাদর হাতে, হুজুর চাদরটা আমার কাছে দেন, চাদর তোমার কাছে দিলে আমি গায়ে দিতে পাবানি কোন জায়গা। জুতো জোড়া খোলার সাথে সাথে হুজুরি জুতো জোড়া নিয়ে যত্ন করে রাখছেন, আপনি খেদমত করছেন, ঠিক আছে, কিন্তু আপনি এমন জায়গায় রাখিয়েছেন যাতে কেউ না নেয়, সেটি তুইছেন। এরপরে আপনি এক বেকায়দায় বলে চলে গেছেন, আমি আমার জুতো তালাশ করে পাই না। আমার জুতো আমি যত্ন করব, আমি পায়ে দিতে পারি, যেহেতু আমার জুতো আমি ধরতে মানুষ দেখি। এগুলোর নাম হলো আদবুল মুআশারাত। সরে চলে আসছি তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমরা এই সমস্ত আদাবুল মুআশারাতগুলো মনে রাখবো তো ইনশাআল্লাহ। ব্যঙ্গোচ্ছলে কোনো কথা বলবো না, ঠাট্টা করে কথা বলবো না, যে কথার দ্বারা আরেকজন কষ্ট পায় সেই কথাগুলো পরিহার করে চলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের এই ক্লাসটা কবুল করুক, বলেন আমিন। মনে থাকবে তো যুবকরা, শোনা, তোমাদেরকে নিয়ে একসাথে তোমরাও যদি জান্নাতে যাও, আমি মাওলানা নাসির যদি আটকে যাই, আজকে বয়ান শুনছে একটা ভালোবাসা তোমাদের সাথে, ছোটদের উদ্দেশ্য করে বলছি, তুমি করে, মুরব্বীরা না, এখানে যারাই আছেন সকলে, আপনারা কেউ জান্নাতে গেলে আমি যদি কিয়ামতে ধরা খেয়ে যাই, বড় হুজুর, একেবারে বড় হুজুর, প্রধান বক্তা নারায়ে তাকবীর উঠেছে, আমার আভ্যন্তরীণ কোনো দোষ থাকলে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। আপনারা আমার বয়ান শুনে জান্নাতে চলে যাচ্ছেন, আমারে পিঠ মুড়াই দিয়ে বাঁধে নিয়ে যাবে। আপনার সাথে আজকে সম্পর্ক ভালো থাকলে সেদিন আপনাকে আমি বলবো, ভাই আমারে চেনো, আমি সেই হুজুর, আপনি সুপারিশ করলে আমি পার হয়ে যেতে পারবো। তেমনই যদি আল্লাহ পাক আমারে ডান হাতে আমলনামা নসিব করে, বাংলাদেশের কোটি কোটি শ্রোতা আমার মহব্বতের আছে, আমারে ভালোবাসে, আপনাদের সাথে আমার সেদিন দেখা হবে। যার সাথে ভালোবাসা তার সাথে হাসরের মাঠে দেখা হবে। আমি যদি ডান হাতে আমলনামা পেয়ে যাই, আপনারা কেউ বিপদে পড়ে যান, আপনাদের সম্পর্কে সুপারিশ করার অধিকার আমাকে দেওয়া হবে।
ইশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করার অধিকার পাবে। মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যে কেউ মাতুব্বারি করে সুপারিশ করতে পারবে না, ইচ্ছা মতো সুপারিশ করার ক্ষমতা কাহারও থাকবে না। তিন ব্যক্তিকে আল্লাহ পাক সুপারিশের অধিকার দেবে। এক নম্বরে আল আম্বিয়া, ও দোস্ত দুনিয়ায় চাকরি পাইতে গেলে সুপারিশ ছাড়া চাকরি হয় না, পদ পাইতে গেলে সুপারিশ ছাড়া হয় না, ভালো কিছু করতে গেলে আরেকজনের বড়কের সুপারিশ ছাড়া হয় না। আর হাসরের মাঠটা হবে একান্ত সুপারিশের মহতাজ। সারা ময়দানে মাশারের সমস্ত মানুষ নবী রাসূলদের কাছে সুপারিশ চাইতে যাইবেন, আর নবী রাসূলরা টেনশনে থাকবেন, যার যার চিন্তায় সর্বশ্রেষ্ঠ সুপারিশ করতে হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে এক নম্বর সুযোগ দান করবেন। আল্লাহু আকবার। এরপরে সমস্ত নবী রাসূলরা যার যার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে। দুই নম্বরে আল উলামা, উলামায়ে কিরাম সুপারিশ করার সুযোগ পাবে। যদি আলেম নিজে আগে নিজের আমল দিয়ে জান্নাতি হইতে পারে, ডান হাতে আমলনামা পেয়ে যায় কোনো আলেম, ওই আলেমকে আল্লাহ পাক অনুমতি দিবেন লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন আলেম বলবে ডান হাতে আমলনামা পাওয়ার পরে রব্বুল আলামিন, দুনিয়ায় বহু মানুষকে ভালোবাসতাম, এই ভালোবাসার মানুষগুলো কোন জায়গায়? এবার ফেরেশতারা বলবে কুল্লুকুম ফিন্নার, তোমার সাথে যাদের সম্পর্ক ছিল তার ভিতরে সব অথবা বেশিরভাগই তারা জাহান্নামী। তখন ওই আলেম বলবে রব্বুল আলামিন, তুমি যদি তোমার ওয়াদায় ঠিক থাকো তাহলে আমার একটা দাবি, বলো কি ওয়াদা করেছিলাম আর তার মর্মে তোমার কি দাবি? আল্লাহ তোমার কোরআনে কারিমের মধ্যে পড়েছি, তোমার কোরআনে কারিমের মধ্যে পড়েছি কিয়ামতের ময়দানে তুমি নাকি বলবা জান্নাতি যারা হবে তাদের সম্পর্কে তোমার ঘোষণা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ডান হাতে যারা আমলনামা পাবে তাদেরকে তুমি নাকি সুযোগ দিবা, মুখে যা বলবে তাও তুমি মেনে নিবা, আর মনে যা কল্পনা করবে তাও তুমি দিয়ে দিবা। মুখে যা বলবে তাও দিবা, মনে যা ভাববে তাও তুমি দিবা। তুমি কি এই কথা এখনো ঠিক রেখেছো? আল্লাহকে আমি আল্লাহ পাকের সিফাত জানো না, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না, যে কথা বলেছি আমি ওই কথাই অটল। তাহলে রব্বুল আলামিন তোমার কাছে আমার দাবি, আমি মুখে বলবো, মনের কল্পনাটা আমি বলবো। দুনিয়ায় যত মানুষকে আমি ভালোবাসতাম অথবা আমাকে তারা ভালোবাসতো, এই মানুষগুলো কোন জায়গা আছে তাদেরকে এক নজর দেখবো। ফেরেশতারা আল্লাহর হুকুমে বলবে ভাই তোমার ভালোবাসার হাজার হাজার মানুষ জাহান্নামে, এবার তুমি তো জাহান্নামে যে দেখতে পারবা না, তোমার জন্য জাহান্নাম হারাম, প্রবেশ করা হারাম। কয় না আমি তাদেরকে দেখবই, যেভাবে দেখানো যায় সেইভাবে দেখাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার এই দাবি পূরণার্থে ফেরেশতাদেরকে বলবে এই সমস্ত মানুষগুলো যে যে জাহান্নামে আছে ওখান থেকে উঠাই নিয়ে আসো। বের করে আয়না মিশকাত শরীফের হাদিস, ইউসুফ আলুন নার ফায়ামুরু বিহিমির রাজুলুম মিন আহলিল জান্নাহ, জাহান্নামের পাড়ে উঠাইয়া সব মানুষগুলোকে দুটো কাতার দেয়া হবে, আর ডান হাতে আমলনামা পা মানুষটা ওই আলেম সাহেব ভিতর দিয়ে হাঁটবে আর বলবে হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া। এ দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা দেখো। উনি তো আমলনামা দেখানোর আনন্দে ঘুরবে। দেখো আমার আমলনামা, নামাজে 100, রোজায় 100, হজে 100, যাকাতে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, তিলাওয়াতে 100, তবলিগে 100, মসজিদে 100, মাদ্রাসায় 100, দান খয়রাতে 100, কুরবানিতে 100। কিতাবিয়া, দেখো আমার আমলনামা দেখো। উনি আমলনামা দেখাবে আর ভিতর দিয়ে হাঁটবে। হাদিসে দুইটা ব্যক্তির কথা আসছে। ইতিমধ্যে ডান পাশ থেকে একজন ডেকে বলবে ও ভাই মাওলানা আমা তারিফুনি, বাইরে তুমি কি আমাকে চেনো? আমা তারিফুনি, তুমি কি আমাকে চেনো? ডাক দেওয়ার সাথে সাথে আপনি ওই আলেম সাহেব খুব গভীর নজরে তাকাবে, কিন্তু লোকটারে চিনতে পারবে না। কেন চিনবে না? জাহান্নামের ভিতরে তো পোড়া খাইছে আগের থেকে, পুড়তে 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 নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ একেবারে
অস্পষ্ট হয়ে গেছে। দেখেন বাটার ইট, 1 নম্বর ইটের 4 কোণা ঠিক থাকে, 2 নম্বর ইটেরও 4 কোণা ঠিক থাকে, 3 নম্বর ইটেরও 4 কোণা ঠিক থাকে, 10, 5, 3 ঠিক থাকে। কিন্তু যেই ইটগুলো পুড়ে জামা হয়ে গেছে, পিকেট হয়ে গেছে, ওর কি কোণা ঠিক থাকে নাকি? 5-7 খান মিলে একটা দলাও হয়ে যায়, ওর কোনো সাইজ থাকে না। জাহান্নামে পুড়তে পুড়তে জামা পোড়ার মতো অঙ্গ প্রত্যঙ্গ এলোমেলো হয়ে যাবে। ওই অবস্থায় তারা চিনতে পারবে না। এবার সে বলবে ভাই না তোমারে চিনি না। এবার উনি পরিচয় দেবে। একটু লক্ষ্য করে দেখেন, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, মনে পড়ে হুজুর আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন, গরমকালে পানি পান করতে চেয়েছিলেন, টিউবওয়েলের পানি দিলাম, তৃপ্তি পাইলেন না, ঘরের থেকে যাই আমি ফ্রিজের থেকে বোতল এনে পানি পান করাইছিলাম, ঠান্ডা পানি মনে পড়ে? জি, আল্লাহু আকবার, এখন মনে পড়ছে। ও তুমি সেই লোক, আমার পানি খাইছিলে। আমারে পানি খাই তুই কি খালি যে তোর এই অবস্থা? আপনারে পানি খাই আমি মদ খাইছিলাম, এই মদে আমারে অ্যারেস্ট করে ফেলাইছে। আনাল্লাযী সাকাইতুকা শারবা, এবার বলবে আল্লাহ লোকটা আমারে পানি পান করাইছে, আসো ঠিক আছে এদিকে আসো, আমার কাছে আসো, পিছে নেবে। এ পাশে আর একজন বলবে আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুয়া, হুজুর আমারে চেনেন নাকি? আমি আপনারে অজুর পানি দিয়েছিলাম, সেই অজুর পানি দিয়ে অজু বানায় নামাজ পড়ে মসজিদে গেলেন। তা আমি তো তোর অজুর পানি দিয়ে অজু বানায় নামাজ পড়ে মসজিদে যে বেহেশতি হলাম, ডান হাতে আমলনামা পাইলাম, তা তুই সে সময় কি করলি? হুজুর আপনারে পানি দিয়ে আমি বিড়ি খাতি খাতি আর একদিক চলে গেছিলাম, সেই বিড়ির আগুনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে আসছে। আর আপনি নামাজ পড়ার নামাজের পুরস্কার 5টা, জোরে কোন কয়টা নামাজের পুরস্কার? তার ভিতরে 4 নম্বর 3 নম্বর পুরস্কার হলো, 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু আমালাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। নামাজ পড়ার কারণে ডান হাতে আমলনামা পাওয়া যায়। ডান হাতে আমলনামা পেয়েছেন, সেই নামাজের ওযুর পানি আমি দিয়েছিলাম, ঠিক আছে তুমি আসো। 2টা কথা ওখানে উচ্চারণ আছে হাদিসের ভিতরে নমুনা স্বরূপ। এবার যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবেন। হুজুর আপনারে চা খাওয়াইছিলাম, হুজুর আপনার সাথে সালাম দিয়েছিলাম, হুজুর আপনার সাথে মুসাফা করেছিলাম, আপনার সাথে কথা বলেছিলাম, আপনারে এটা খাওয়াইছিলাম ওটা খাওয়াইছিলাম। যার কাছে যা আছে তাই দিয়ে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। অনেকরে চিনবে অনেকরে চিনবে না। এবার বলবে আল্লাহ কত মানুষ তো আমারে চেনে, আমি তো সবাইরে চিনি না, কি করা যায়? আল্লাহ পাক বলবেন দোস্ত তুমি যারে তো চেনো, তুমি যাকে চেনো আবার তোমাকে চেনে কিন্তু তুমি চেনো না, উভয় সম্পর্কে সুপারিশ করো। ফাইসপাউলাকুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, সুপারিশ গ্রহণ করা হবে, তোমার দাবি অনুযায়ী সবাইকে জান্নাতে দেয়া হবে। ও যুবক, যুগের তালে রাজনৈতিক প্যাচে পড়া যাই করিস আর না করিস, এক জায়গা থেকে পরিহার করে চলিস, সতর্ক থাকিস। উলামায়ে কিরাম দিনদার আল্লাহওয়ালাদের সাথে যেন কোনোভাবে বেয়াদবি না হয়ে যায়। এদের সাথে বেয়াদবি হইলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ে না। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। আমার যুদ্ধ করতে কামান লাগে না, আমার যুদ্ধ করতে রাইফেল বন্দুক লাগে না, আমার যুদ্ধ মাত্র 2 অক্ষরের একটা বোমা, মাত্র 2 অক্ষরের একটা বোমা মেরে দেব, আর সাথে সাথে তুই ধ্বংস হয়ে যাবি। 2 অক্ষরের বোমার নাম জানেন? কাপনুন পেশকুন, কাপনুন পেশকুন। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি কিছু করার ইচ্ছা করলে মাত্র কোন শব্দ বলি, আমি বলবো কোন ক্যান্সার, ক্যান্সার হয়ে যাও, থাকবি জীবন ভরে বিছানে পড়া। আমি বলবো কোন স্টক, স্টক করো, পড়ে থাকবি ব্রেন স্টক, হার্ট স্টক কইরা। মাত্র 2 শব্দ 2 অক্ষরের একটা বোমা মেরে দেব। আমার যেই বন্ধুর সাথে বেয়াদবি করেছিস দিনের বেলা, রাতের বেলা রাত 2টা 3টার পরে আমার বন্ধু বিছানার থেকে উঠা আমি রব্বুল আলামিনের কাছে যখন মামলা দায়ের করে, আমি আল্লাহ পাক তার মামলা গ্রহণ না করে পারি না। আর আমি যার মামলা একবার গ্রহণ করি তার বিচার আমি না করেও ছাড়ি না। কারো পালায় পড়ে কারোর সাথে বেয়াদবি করবা না। শুধু আলেম না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, আব্বা মার সাথে বেয়াদবি করবা না, উস্তাদের সাথে বেয়াদবি করবা না।
উস্তাদ হিন্দু মাস্টার, হাই স্কুলের হিন্দু মাস্টারও যদি হয়, কলেজের একজন হিন্দু খ্রিস্টান প্রফেসরও যদি হয়, যার কাছ থেকে তুমি বিদ্যা গ্রহণ করো, ও যুবক কখনো সেই শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। বুজুর্গানে দিন বলেন, শিকায়ত কুনদ হার কে উস্তাদেরা, এই মনে রাখো, শিকায়ত কুনদ হার কে উস্তাদেরা, গ্রেফতার বাসাদ বালাচারেরা। উস্তাদের সাথে বেয়াদবি করলে চারটে বিপদ, একে যাকে ইলমা সে ফরা মুশাবাদ। এক নম্বরে লেখাপড়া একদিক দিয়ে করবা, অপর দিক দিয়ে সব ভুলে পানি পানি হয়ে যাবা। পড়বা একদিক দিয়ে, মনে রাখতে পারবা না, ভুলে নষ্ট হয়ে যাবা। এক নম্বরে গজব হলো ব্রেন শক্তি কমে যায়, বেকার তঙ্গে রুজি বা দুনিয়া সবার। দুই নম্বরে লেখাপড়া শিখে যদি সার্টিফিকেটও বড় একখান কামাই করো, তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যাবে, তুমি কোনো না কোনো কারণে বাদ পড়ে যাবা, ভালো কোনো পদ পজিশনের চাকরি তুমি পাবা না, আয়ের কোনো সোর্স তোমার হাতে উন্মুক্ত হবে না। ব্লকের জন্য মেশিন পুতবা, পানি বের হবে, মেশিন পুতবা নিচেতে সবার মেশিনে পানি বেরোয়, তোমার মেশিন দিয়ে ফক ফক করে খালি গ্যাস বেরোবে, ওই যে পানির কাজ হবে না। তুমি যেখানে যা লাগাবা কারুনের সম্পদের মতো মাটির তলে চলে যাবে, উপরে উঠে মাথা উঠে কথা বলবে না। যদি তুমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিকও হও, তবুও তা খাইতে পারবা না। আমার টাকা আমি খাবো, অসুবিধা কি, কে ঠেকায়? বড় বড় মাছ কিনবো, গোশ কিনবো, ইত্যাদি ইত্যাদি কিনবো, মিষ্টি মন্ডা দেশ বিদেশে সব লুটে পুটে নিয়ে আসবো, কে আমার খাওয়া ঠেকায়? কোনো মতো না রে দোস্ত। ডাক্তারে ফতোয়া দিয়ে দেছে, তুমি মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, ডিম খালি কুসুম খাবা না, কলা খাবা না, কলাটা খালিও তার অর্ধেক খাইবা। আরে মিষ্টি তো খাবাই, ওর দোকানের সামনে দো হাঁটবা না, ডায়াবেটিস 32 বাইরে যাবে, সব ব্রেক করে দেছে। গোলা ভরা সব থাকতেও খাওয়া যায় না, কথা কন ঠিক কি ঠিক না? সকালে খাবা এক রুটি, দুপুরে খাবা 100 টাকা চালির ভাত, রাত্রে খাবা এক কান রুটি, তাও ভালো কোনো তরকারি খাবা না, সব কিছু থেকে তোমারে বঞ্চিত। বেকার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। 2 নম্বর বেয়াদবদের ফলাফল, এই বেয়াদবদের ফলাফল নতিজা হলো 2 নম্বরে তাদের রুজি আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যায়। 3 নম্বর আমার দিক তাকান, সুয়ামাকে শাকসাল বেমিরাত যাওয়া, বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার হায়াত কেটে দেয়। বেয়াদবরে আল্লাহ হায়াত কেটে দেয়। রাস্তায় যে তুমি মোটরসাইকেল চালায় যাইতেছো, রাস্তার পাশে মুরব্বী একজন রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি এমন ভাবে পিকআপ মারছো, ধুলোয় মুরব্বীর চোখ মুখ সব গুলাই পোলাই, মুরব্বী গুল্লি খেয়ে খালের মধ্যে গড়তে গড়তে চলে গেছে। বুড়ো খালের ভিতরে যে কয়, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি, আর কতদিন রাখবা দুনিয়া, আমার তো আরে দুনিয়ায় ভালো লাগে না। আল্লাহ কয় কেন, সমস্যা কি? কয় আল্লাহ দেখছো ওই পাঙ্কু কিভাবে আবার ঠেলাই দিয়ে ফেলাই দিয়ে চলে গেল। পাঙ্কু পাঙ্কু এই মোটর সাইকেলের পাঙ্কু পাল্টিরে শয়তানও ভয় পায়। শয়তান কিয়ামত পর্যন্তর জন্য হায়াত চেয়ে নিয়ে আসছে, কিন্তু এই পাঙ্কুকে মোটর সাইকেল দেখলি শয়তানও মনে হয় খালের মধ্যে নামিয়ে দাঁড়ায়, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছি, কিন্তু পাঙ্কুর গাড়ির সাথে যদি গাই খায় তাহলে পথে মারা যাব। বুড়ো খালের মধ্যে গড়ে আর নিজের পর আফসোস করে, আর কতদিন বাঁচবো, কত ছোটকে অতি দেখলাম, মূর্তি দেখলাম, আমার মোটে মরণ নাই, এ দুনিয়ার ভালো লাগে না। আল্লাহ কয় না রে বুড়ো, তোমার এত তাড়াতাড়ি মারা যাবে না, আরো 15 বছর তোমার হায়াত আছে। কেন আল্লাহ এই হায়াত দিয়ে কি করবো? কয় তোমাদের মসজিদে তুমি আজান দাও, এখনো মুয়াজ্জিন দ্বিতীয়টা তৈরি হয় নাই, তুমি মরে গেলে আজান দেওয়ার লোক নাই, কাজেই তুমি 15 বছর আরো থাকবা। কিভাবে থাকবো এই দুনিয়ায়? পাঙ্কুকে জ্বালাই তো রাস্তায় দিয়ে চলা যায় না। এবার বুড়ো এভাবে হাইসাচ্ছে, আল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলাইছে। বুড়োরে গুল্লি দিয়ে ফেলাই দিয়া তুমি বেশকি মারতে মারতে হাসতে হাসতে চলে গেছো, পিছনের দিক লক্ষ্য নাই, হঠাৎ করে সামনে দিয়ে বালির ট্রাকেরটা এসে গেছে, মুখোমুখি লাগিয়ে গেছো। তোমার পিছনে ছিল পাওয়ার ব্যাংকেরটা বসানো, পাওয়ার ব্যাংক ছিল, হ্যাঁ হ্যাঁ ওই আদা ল্যাংটা সেমলি একটা বসানো, ওটা হলো পাওয়ার ব্যাংক। ওটা পিছনে থাকলে ড্রাইভারের পাওয়ার বাড়ে, ও যত পিছনে থাকে খালি পাওয়ার দেয়, আর ও খালি মোড়াতি তালে থাকে। পাওয়ার ব্যাংক সিটকে খালের মধ্যে চলে গেছে, খালের ভিতরে আর এক পাশে বডিটা চাকার সাথে পেঁচায় যাবে, আর জায়গায় তুই ডেট হয়ে যাবি। জায়গায় পড়ে গেছে, পুরো ঘুরে ফিরে সাফ সুতরা উঠে আসে, দেখে লোক জড়ো সড়ো, কি ব্যাপারে জায়গায় এত লোককে? আরে এইমাত্র একটা রাজপুত্রের মতো একটা ছেলে আসছে, পিছনে নায়িকার মতো একটা মাইয়া, মাইয়াটা খালের ভিতরে, রাজপুত্রটা এখানে কুত্তর মতো পড়ে গেছে।
বুড়ো এসে দেখে যে সেই যুবক, যে যুবক বুড়োরে ফেলাই দিয়েছে। বুড়ো কয়, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানতাম না। যদি এইভাবেই দোয়া কবুল করো তাহলে আমি দোয়া করতাম না। আল্লাহ কয়, হ্যাঁ বুড়ো, যখন বুড়ো হয়ে যায় তখন তাদের সাথে আল্লাহর সম্পর্ক বাড়তে থাকে, বৃদ্ধ আল্লাহর মহাব্বত বাড়তে থাকে। দাড়ি পাকা মানুষ যখন বেটকায় কাইদা দেয়, ওই পাকা দাড়িওয়ালা মানুষের চোখ থেকে দুফোঁটা পানি বেরোইলে, ঠোঁট যখন বাঁকায় বাঁকায় কাঁদে, আর সে আজিমের মালিক লজ্জায় বুড়োর গুনাহ মাফ কইরা দেয়। এই বুড়োরে রাস্তায় ফেলাইছো, আল্লাহ পাক তার পক্ষে তোমার সাথে যুদ্ধ করেছে। বদদুয়ায় তোমার যে হায়াত ছিল, হায়াত ক্যান্সেল হইয়া গেছে। বুড়ো মানুষ বাজার করে ব্যাগ নিয়ে যায়, দেখতেছো বুড়ো টানতে টানতে যাইতেছে, পারতেছে না বাড়ি টেনে নিতে। তুমি কাছে যে সালাম দে, বলবা দাদা ব্যাগটা একটু আমি আগাই দেই। খুশি হবে কি পরিমাণ, না দাদা ঠিক আছে আমি পারবানি, না দাদা আমি আগাই দেই। ব্যাগটা হাতে করে নে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে চলে আসবা। এমন দোয়া দেবে দিল থেকে, মুখে বলা লাগবে না। আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবে, আল্লাহ তোমার হায়াত বাড়াই দেবে। বেয়াদবি করলে হায়াত খাটো হইয়া যায়, বেয়াদবি করলে হায়াত কইমা যায়। অকালে আল্লাহ তাআলা রাস্তায় শোয়াইয়া দেয়। ও যুবকরা, সমাজটা এখন বেয়াদবে ভইরা গেছে। বিশেষ করে আজ 1.5 বছর যাবৎ দেখতেছি স্কুল কলেজ মাদ্রাসা, স্কুল কলেজের ছেলেরা একটু উশৃঙ্খল স্বাভাবিক থাকে। আমাদের মাদ্রাসার ছাত্ররা যথেষ্ট ভদ্র ছিল। এই বছর 1.5 দেখতেছি মাদ্রাসার ছেলেরাও এখন উস্তাদদের কথা মানে না। উস্তাদরা ছাত্রদের ভয়তে থরথরায় কাঁপতে থাকে, স্কুল কলেজের উস্তাদরা ছাত্রদের ভয়তে কাঁপতে থাকে। না জানি কোন সমন্বয় আন্দোলন করে আমাদের সমান করে ফেলায়। কতক্ষণ আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যা কে কাহি। বাপের বাড়ি যতদিন থাকবি, বিবাহের আগে মায়ের কাছ থেকে শিক্ষা নিবি, মাকে পাশে, মায়ের পাশে থাকবি, মায়ের কাছে হাত দিবি, মায়ের সাথে তর্ক করবি না, কোরআন কিতাব পড়বি, নামাজ কালাম পড়বি, শতভাগ পর্দা করবি, আব্বা মার খেদমত করবি। শ্বশুর বাড়ি যখন যাবি, এবার মা বাবা চেঞ্জ হয়ে গেছে, জন্মদাতা আব্বা মা এবার বাপ বাড়ি রয়ে গেছে, নতুন একটা আব্বা মা তৈরি হয়েছে। শ্বশুরকে আব্বার মতো শ্রদ্ধা করবা, শাশুড়িকে নিজের মায়ের মতো জানবা। ওই বাড়ি ওই 2 মুরব্বির দোয়া নিবা। তুমি যদি কালো একটা মহিলা হও, আল্লাহ শ্বশুর শাশুড়ির দোয়ার বদৌলতে তোমার পেট থেকে একেবারে চাঁদের মতো সন্তান দিতে পারে। বাড়ি থাকতে বিবাহের আগে রান্না করতে দিবা না মাকে, নিজে রান্না করবা। সংসারে কাজ মায়ের থেকে বেশিরভাগ তোমার হাতে নিবা। আব্বা তোরা বৈধ আছে তা তুমি করবা। এই খেদমত গুলো শ্বশুর বাড়ি যে করবা, শ্বশুর বাড়ি শুক্র প্রত্যেক সপ্তাহে শ্বশুরকে তুমি গরম পানি দিয়ে শীতকালে গোসল করাইবা। শ্বশুরের বেড বিছানা ঠিক করে দিবা। শাউড়িকে রান্না বান্নায় যাইতে দিবা না। রান্না বান্না কইরা শ্বশুর শাউড়ির আগে খাওয়াইয়া তারপরে নিজে খাবা, বাচ্চাদেরকে খাওয়াবা। ওই 2 জন যখন যায় নামাজে বসবে, মুনাজাতে হাত তুললে তোমার জন্য দিল খুলে মুনাজাত করবে। সন্তান হবে নেক সন্তান। একটা বাচ্চাও ডেলিভারি করতে তোমার সিজার লাগবে না, নরমালে ডেলিভারি হবে। সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, সন্তানগুলো মেধাবী হবে, সুদর্শন সুশ্রী হবে। এই শ্বশুর শাশুড়িরে খুশি রাখতে পারলে, বেয়াদবি যদি করো কপাল পড়বে জম্মের পোড়া। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের শিরোধার্য সিদ্ধান্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে একমাত্র কার? জোর হলো না কার? নামাজ হবে আল্লাহর, রোজা হবে আল্লাহর, ইবাদত হজ হবে আল্লাহর, যাকাত দেব আল্লাহর, তিলাওয়াত করব আল্লাহর জন্য। শরীয়তের সব বিধিবিধান ইবাদতের নিয়তে করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহ পাক নবীকে সামনে রাখে নাই, নবীকে আগে আনে নাই। এদিকে দিক আল্লাহ পাকের হক আদায় করার পরে সেকেন্ড ক্লাস হলো নবী পাক। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবতী মহিলা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা মার সাথে সদ্ব্যবহার করো। এখন বুড়ো হয়ে গেছে, ধমক দিলে কথা বলতে পারে না, কামাই রোজগার করতে পারে না, ইনকাম করতে পারে না, নিজের ঔষধের টাকা নিজে কামাই করতে পারে না।
সময় মতো ইনকাম করে ঘর বাড়ি সব বানাইয়া তোমার পিছনে সহ্য বীর্য সব শেষ কইরা তোমারে মাথায় করে কোলে করে লালন পালন করে বড় করেছে। কোথাও যাই একখান বিস্কুট পাইলে পকেটে রেখে দিয়েছে আমার নানটু খাবে, মিলাদে যে একখান জিলাপি পাইছে পকেটে রেখে দিয়েছে আমার বল্টু খাবে। এই নানটু বল্টুর এভাবে খাওয়ায় খাওয়া বড় বানায় দিয়েছে। তুমি বড় হইছো, এখন ইনকাম তুমি করো, আব্বা মা বড় অসহায়, তাদের ঔষধ পানির খবর নিবা, চিকিৎসা ফিকিৎসা সব খবর নিবা, তাদের বেড বিছানা তোমার সে সুন্দর রাখবা, বাড়ি বিল্ডিং বানাইলে সবচাইতে উন্নত মানের সবচাইতে ফরওয়ার্ড রুমটা আব্বা মার জন্য রাখবা। তোমার ঘরে ফ্যান থাকলে তৌফিক হলে আব্বা মার রুমে এসি দিবা, আব্বা মার ঘরে নরমাল ফ্যান দিয়ে তোমার ঘরে ভালো ফ্যান, আব্বা মার ঘরে ফ্যান দিয়ে তোমার ঘরে তুমি এসি লাগাইলে তুমি আব্বা মার কৃতজ্ঞ সন্তান না? আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছেন। তিনজনের জন্য জান্নাত হারাম। একটু বলেন কয়জনের জন্য? মুখস্থ রাখবেন, তিনজনের জন্য জান্নাত হারাম। তার ভিতরে এক নম্বর হলো মুদমিনুল খামার, এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে যারা নিশাখোর। ও নিশাখোর, ও নিশাখোর যত আছো সব বক্তাই কথাগুলো বলে, সকলের কথা তো কানে যায় না। আর একবার একটু রিপ্লাই করি, আর একবার একটু পুনরাবৃত্তি করি। অকাদ আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন তিনজনের জন্য বেহেশতে হারাম। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন আলাইসা সাদুন আল্লাহ ইল্লাল্লাহ, হুজুর যে তিনজনের জন্য বেহেশতে হারাম বললেন, ওই তিনজন কি কলেমা পড়া মুসলমান না নাকি ওরা কাফের? হুজুর বললেন মুসলমান। ইয়াসুমুন, ওরা রোজাও রাখবে, ইয়াহুজ্জুন, ফাঁক পাইলে সুযোগ পাইলে তৌফিক তাহলে হজও করবে, ওয়ায়ুসাল্লুন, তারা নামাজও পড়বে, ওয়ায়ুযাক্কিরুন, তারা জিকিরও করবে, ওয়ায়াতলুন, তারা তিলাওয়াতও করবে। নামাজি, রোজাদার, হাজি, যাকাত দেনেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা হওয়ার পরও তারা জাহান্নামী। ফামানহুম হাউলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবীরা কারা? ওমা বালুহুম, তাদের দোষ কি? হুজুর বললেন এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে যারা নিশাখোর। যারা নিশাখোর, মদ গাঁজা বা ফেনসিডিল খাওয়া খাই করো, তওবা করো, ফিরে আসো, আখিরাতও ধ্বংস করতেছো, নিশার মাধ্যমে দুনিয়াও ধ্বংস করতেছো, পয়সা নষ্ট করতেছো, নিজের সহ্য বীর্য জীবনটারও ধ্বংস করতেছো। ঠিক না? কি সুন্দর 16, 18, 20, 22, 25 বছরের যুবক বাচ্চা হাতির মতো থাকবে, চেহারার ভিতরে আলাদা একটা রস দেখা যাবে। আরে গাঁজাখোর পার্টি এদিকে আছে না? হ্যাঁ, মাশাআল্লাহ, আন্তর্জাতিক সুন্নত হইছে, নবীর সুন্নত না, শয়তানের সুন্নত। এই ডিলারও আছে না এলাকা এলাকায়? ডিলার, যেই ডিলার তুমি ডিলারই করো, তোমার যতজন কিনে খায় ওরা খাইয়ে যে গুনাহ করবে, তুমি বেচার কারণে সেই পরিমাণ গুনাহ তোমার আমল নামায় ঢুকবে। এই গাঁজা এবাখোর পার্টি, একে চিনার একটা সহজ পদ্ধতি আছে, কব দেখা হলিরা ঘন ঘন সালাম দেয়, বেশি সালাম দেয়, তালি বুঝবেন যে ওনার ভিতরে এ মাল ঢুকছে। এরা মোহাব্বতের সালাম দেয় না, ওরা নিজেকে আত্মরক্ষার সালাম দেয়। সালাম দিলে তার কেউ কিছু করতে পারবে না, সালাম দিয়ে মাথা নিচে রেটে চলে যায়। রাস্তায় দিয়ে যখন হাঁটে 2-3 জন একসাথে হাঁটে, একা একা হাঁটতে খুব একটা পারে না, কারণ ডুলতি তালে তাই এভাবে থইল ধরিয়ে গরু সাজরানোর মতো সাজরাই হাঁটে, কুটি কুটি যাই দেয়। ওরা যাকে কে মাল খাইছে বলে তালারায় ফেলাইছে, মাল খাইয়া। ভালো করে জেনে নাও, গত মাসে নবী মেরাজে যে জাহান্নামের মধ্যে দেখে আসছে, হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে দেখি এক শ্রেণীর নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়া জাহান্নামের মধ্যে ঝুলনো, নিচের থেকে আগুন উঠতেছে। আর ওই গ্রিল দেখছেন না, গ্রিল, রেস্টুরেন্টের গ্রিল, জালনার গ্রিল না, ওই পোল্ট্রি মুরগির যে গ্রিল, ওই গ্রিল শিকের মধ্যে গাইতে দেয়, ঘুরতে তালে থাকে, নিচের থেকে গ্যাসের আগুনে সেক দেয়, আর গলে গলে রস পড়ে, এক পর্যায়ে যে পুড়ে কয়লা হইয়া যায়। এই গ্রিলের মতো নিচের থেকে আগুন দিয়ে পোড়াইতেছে, মহিলা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলনো রইছে, আর এই মহিলার নারী বুড়ি পয়সা শরম গাইতে বের হইতে আছে। মহিলা চিল্লাইতেছে, আরো শরম গাইতে পচা পুষ বের হচ্ছে, নারী বুড়ি পয়সা। হুজুর বলেন আমি দেখছি 2 শ্রেণীর পুরুষরাও জায়গা, ওরা ওই নারীদের শরম গাইতে বের হওয়া পচা পুষ জিভ বেঁধে চাইটে চাইটে খাচ্ছে।
আমি তো লজ্জা পাইলাম, চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললাম, জিব্রাইল মান হাউলাই আমান হুন্না, এরা কারা ওরা কারা, নারীরা বা কারা পুরুষরা বা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, অন্য কোন নবীর উম্মত আপনাকে দেখানো হচ্ছে না, সবই আপনারই উম্মত। পরিচয় নেন, হুন্নাজ জুনাত, এই নারীরা হলো ব্যভিচারিণী নারী, বেশ্যা। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হোটেল হোস্টেলে থাকতো, পয়সার বিনিময়ে যুবকদের সাথে দেহ ব্যবসা করে পয়সা কামাই করত, বন্ধু বান্ধবের সাথে আড্ডা করে আনন্দের সাথে জিনা করত, বিভিন্ন কৌশলে জিনা করত, করছে দুই একবার, তওবা করে নাই, আবার জিনার নেশায় জিন্দেগি কাটাইছে। এই অবস্থায় মরণ হয়ে গেছে, কাজেই তাদের বিচার এমন চলবে কোটি কোটি বছর। জিব্রাইল খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল কয়, হুজুর তারা দুই শ্রেণীর উম্মত আপনার, একদল অহুমুজ জানি, এরা ব্যভিচার উম্মত, পুরুষরা যারা জিনা করেছে তওবা করে মরে নাই, জিনা করেছে তওবা করে মরে নাই। তওবার কথাটা এমন বলি, হতে পারে জিন্দেগিতে দুই একবার অ্যাক্সিডেন্ট। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পেও না, মাওলানা নাসির যেভাবে জোরে সোরে বলতেছে, তুমি ভয় পেও না, সাহসের একটা ব্যবস্থা আছে। অন্যায় হয়ে গেছে, যেতেই পারে, তবে আর সামনের দিকে বাড়ো না। ইযা আফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা।